আজকের এই ভিডিওতে দেখাবো যে এসএসসি 2021 সালের পরীক্ষার্থীরা কিভাবে অ্যাসাইনমেন্টগুলো লিখবে। তো প্রথমে তোমরা দেখো যে তোমাদের কাভার পেজটা কিভাবে তোমরা ফিল আপ করবে। এখানে লক্ষ্য করো, এখানে বলছে যে নিচের অংশ শিক্ষার্থীকে সহজে ইংরেজিতে পূরণ করতে হবে। অবশ্যই তোমরা এগুলো ইংরেজিতে লিখবে। এখানে লক্ষ্য করো যে বিষয় কোড ও বিষয়ের নাম। এখানে বিষয় কোডটা তোমরা লিখবা, তোমাদের যে পরীক্ষা মানে যেই সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ সেই বিষয়ের বিষয় কোডটি লিখবে। সাপোজ ধরো যে তুমি অর্থনীতি বিষয়ে অ্যাসাইনমেন্ট দিচ্ছ, তো তুমি অর্থনীতি অ্যাসাইনমেন্টের বিষয় কোডটি কত, যে 141। এখানে ইংরেজিতে লিখবে 141। তারপরে এই অংশে তুমি লিখবে ইকোনমিক্স। তো এরপরে শিক্ষা বোর্ডের নাম, ধরো যে তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, তাহলে তুমি এখানে লিখবে DHAKA ঢাকা। তারপরে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর, তুমি এখানে তোমার রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিবে। এরপরে শিক্ষার্থীর নাম, এখানে তুমি তোমার নিজের নামটা বসিয়ে দিবে। তারপরে পিতার নাম ইংরেজিতে বসাবে, মাতার নাম ইংরেজিতে লিখবে। তো এই গেল তোমার কাভার পেজের কাজটা। এটি কাভার পেজের প্রথম অংশ, অর্থাৎ 1 নম্বর যে ছকটা সেটা তোমার পূরণ করতে হবে। পরবর্তী ছক তোমার কিছু করতে হবে না, সেগুলো তুমি কিছুই করবে না। শুধুমাত্র প্রথম ছকটি তুমি নিজের হাতে ইংরেজিতে পূরণ করবে। আমি এখানে তোমাদেরকে একটি নমুনা প্রদর্শন করছি। এখানে লক্ষ্য করো, এই যে নামগুলো বড় হাতের অক্ষর দিয়ে লেখা, এগুলো চাইলে তোমরা ছোট হাতের অক্ষর দিয়ে ব্যবহার করতে পারো, তবে প্রথম অক্ষরটা বড় হাতের লিখবে। যেমন ঢাকা, ডিটা তুমি বড় হাতের লিখে পরেরগুলো ছোট হাতের লিখতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে নামগুলো কি বড় হাতের লিখতে হবে কি না। তোমরা বড় হাতের লিখলেও সমস্যা নাই, আর ছোট হাতের যদি লেখো তাতেও কোনো সমস্যা নাই। তবে ছোট হাতের লিখলে অবশ্যই নামের প্রত্যেকটা অংশের প্রথম অক্ষরটা বড় হাতের লিখবে। তো এই গেল তোমাদের কাভার পেজের কাজ। এবার চলো দেখি যে অ্যাসাইনমেন্টগুলো তোমরা কিভাবে লিখবে। ধরো এই সাদা অংশটা তোমার খাতা, তুমি এই খাতার মধ্যে মার্জিন করে নিতে পারো। তুমি চাইলে এভাবে বক্সের মতো করে মার্জিন করে নিতে পারো, অথবা তুমি চাইলে এভাবেও মার্জিন করে নিতে পারো। তোমার প্রয়োজন অনুসারে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী মার্জিন করে নিতে পারো। তারপর তুমি যা লিখতে চাও মার্জিনের ভিতরে এইভাবে লিখে ফেলবে। তুমি পয়েন্টসগুলোকে হাইলাইটস করার জন্যে এরকমভাবে নীল কালি ব্যবহার করতে পারো। তারপর তুমি তোমার মূল উত্তরগুলো লিখতে থাকবে। 1 পেজ হয়ে গেলে তারপরে তুমি অপর পেজটা খালি রাখবে। অপর পেজটা খালি রেখে তারপরের পেজে আবার লিখবে। এভাবে তোমরা অ্যাসাইনমেন্টটি করে ফেলবে। আর আমি যে উত্তরগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা সেগুলো হুবহু লিখবে না, কেউ হুবহু কপি করবে না। নিজের মতো করে এখান থেকে ধারণা নিয়ে, উত্তরগুলোর থেকে ধারণা নিয়ে নিজের মতো করে সাজাবে অ্যাসাইনমেন্টগুলো। আশা করি তোমরা ভালো করতে পারবে। ধন্যবাদ সবাইকে।